তো এই তো মিম রেডি হয়েছে, স্কুলে যাবে। তো মিমের স্কুল 9টা থেকে 11টা। মিম আজকেও স্কুলে যাইতে পারে নাই, ঘুম থেকে উঠতে লেট। তো সবাইকে জানাই শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন সকালবেলা যে আমরা চা খাবো, চা নিছি। চা খাইয়া স্কুলে যাইতে হবে। আলিপের স্কুলে আলিপেরে দিয়েও আসবো, স্যারের সাথে একটু কথা বলবো। তো এখানে আমি কালকে রাত্রে ড্রাই কেক আনছিলাম, ড্রাই কেক আর হচ্ছে চা। এটাই হচ্ছে সকালের নাস্তা, আর হচ্ছে রসমালাই। তো দেখতে থাকেন, পাশে থাকেন। তো এই তো আমরা চা খাইতেছি, চার সাথে ড্রাই কেকটা অনেক মজা। হ্যাঁ, তুমি খাও মিম? আমি তো রসমালাই খাবো। রসমালাই ড্রাই কেক দিয়ে চা দিয়ে খাও। না মা, আমি তো স্কুলে যাব না, আজকেও আমি স্কুলে যাব না। যাবো, আমি আলিপুরে একটু দিয়ে আসবো না, তখন তোমারও নিয়ে যাবো স্কুলে। আচ্ছা, তো চকো চিপস আমি আনছি কেন? চকো চিপ এখন বানানোর মতো আমার টাইম নেই। তুমি আইসা চকো চিপস দিয়ে দুধ দিয়ে খাবা, ঠিক আছে? নাস্তা। তো এই তো আমার চা তো খাইয়ে নিলাম। তো চাটা খাইয়া এখন আর যে বাইরে কুয়াশা, তো ঠান্ডা। তো এই তো বিছনা বাটি সব গুছাই নিলাম, ঘরটা ফ্রেশ করলাম, ঘরটার সব গুছানো শেষ। আজকে মনে হয় না রোদ উঠবে। তো এই তো কালকে একটা ফুল আনছিলাম গোলাপের বাগান থেকে, মানে বাগানে গেছিলাম, ওখানে বিক্রি করতেছে, ওখান থেকে আনছি। তো এই তো ঘরটা তো গুছাই নিলাম, এখন রান্নাঘরে ঢুকবো। রান্নাঘরে এখনও কিছুই করি নাই, শুধু ঘরটাই আগে গুছাই নিছি। পরে এখন আস্তে আস্তে কোটাকাটি করব, রান্না করব। তারপরে মিমের বাবা গেছে আবার চিংড়ি মাছ আনতে। কালকে তো দেখাইলাম দেশ থেকে লাউ আনছে, তো লাউ তো চিংড়ি মাছ দিয়ে রান্না করতে হবে, এই জন্য চিংড়ি মাছ আনতে গেছে বাজারে। এই ফাঁকে আমি ঘরটা গুছিয়ে নিলাম। তো এখন আমি রান্নাঘরে ঢুকবো, রান্নাঘরটা পরিষ্কার করব। পরে মিমের বাবা আসলে রান্নাটা করবে। এই যে ওরা কী করে দেখেন, এই যে ক্যামেরার সামনে আসছে দেখেন। এই যে আমাদের সুন্দরী, আর এটা হচ্ছে আমাদের কালু। কালু আর সুন্দরী খালি ঝগড়া করে। আর এখানে হচ্ছে মিমের সেই আদরের মুরগির ছানা খাবার খাচ্ছে। খায় কম, হালায় বেশি, নষ্ট করে। এই যে নষ্ট করতেছে, কতগুলো খাবার নষ্ট করছে। তো এগুলো ফালাইতে বলছিল মিমের বাবা, কিন্তু ফালানো যাবে না, তাহলে মিম কান্নাকাটি চিল্লি করে। তো ভাবছি যে বাড়িতে যাব কিছুদিন পরে, তখন বাড়িতে দিয়ে আসবো এই দুইটাকে। এটা তো ঘরের ভিতরে রাখা সম্ভবই না। তো চলেন আমরা পাকের ঘরে যাই। পাকের ঘরের যে অবস্থা তা তো বলার মতো না। নাস্তা পানি করে সব ওই যে অগোছালো। এই জায়গায় রাতে দুধ চাল দিয়েছিলাম, দুধ রয়েছে। এখানে আলিপ চা না খাইয়ে স্কুলে চলে গেছে, গরম দেখে আর খাইতে পারে নাই। তো এখন এইগুলো সব ধুইয়ে নিমু, ফ্রেশ করবো। আর ওই যে দেখেন বাইরে কত কুয়াশা, আর 2 দিনেও রোদ উঠবে না মনে হয় না। বাতাস যেমন বাতাস তেমন কুয়াশা। তো যাই হোক, আমি এদিকে কাজকর্ম গুছাই। মিমের বাবা আবার খাইয়ে মনে হয় অফিসে চলে যাবে। তো আজকে রান্না করব হচ্ছে, নামাই নিছি এই জায়গায় বস্তা বস্তা শাক আনছে। তো এই জায়গায় কলাই শাক নামাইছি, কলাই শাক ভাজি করব কিছুটা, এতগুলো না। আর এই জায়গায় বত্ত শাক, আমাদের দেশে বলে বালি শাক, বালি শাক ভাজি করবো অল্প কিছু। আর লাউ দিয়ে চিংড়ি দিয়ে রান্না করব। এই হচ্ছে আজকের খাবারের মেনু। আবার কালকেও মোচা আছে, কালকে আবার মোচাগুলো রান্না করব। একটা মোচা কালকে রান্না করব, আর কিছু শাক আবার ভাজি করব। কয়দিনে এরকম আস্তে আস্তে করে খাইয়ে শেষ করতে হবে।
তো আমি এগুলো গুছাই নিই, মিমের বাবা আবার আসবে না বাজার থেকে, এগুলো মিমের বাবার এই যে খাবারের বাটি বুটি সব ধুইতে হবে, তো ধুইয়ে নিই তারপরে দেখাই। বাজার যাওয়া হয়েছে আনছে কি? আমাকে চকলেটও দিতে আসবে। আমি তো জানি না, আমার কাছে নেই। এডি রে বাইশে একটা করে আনছে এডি রে না ওইদি তো এই তো এসে পড়ছি কাটাকাটিতে, তো হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নিয়েছি, জায়গা খালি করে পরিষ্কার করে বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসে আর তেলাপিয়া মাছ আনছে, নদী বাজার আনছে কিছু, তেল, ময়দা, তারপর হচ্ছে ডাবলি, ডিম এগুলো আছে। তো এখন আমরা কাটাকাটি করে রান্না করবো হচ্ছে লাউ চিংড়ি, ভুট্টা শাক ভাজি, কলের শাক ভাজি, ডিম দিয়ে, এগুলাই। তো পেঁয়াজগুলো কাটতে নিই। তো এই তো লাউগুলো চুলে ধুয়ে নিচ্ছি, পেঁয়াজ মরিচ কাটা শেষ। তো এখন হলো চিংড়ি মাছটা কাটতে লাউ বসাই দিব, ওদিকে কলের শাকটা বাঁচতে আছে মিমের বাবাই। তো এই তো আমি চিংড়ি মাছের পেঁয়াজটা বাজতে হলুদ দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছ ভাজতে হলুদ দিচ্ছি আর কাঁচামরিচ দিয়ে রান্না করবো, লবণ দিব, গুঁড়ো মরিচ দেবো না। বেড়ানো ওই যে খালি হইল পানি দিয়ে করতে হবে। তো ওদিকে তো আমি লাউটা বসাইতেছি আর এদিকে ভুট্টা শাকটা বাচ্চা নি। তো মশলাটা তো টমেটো দিয়ে ভালোভাবে কষে নিচ্ছি, এবার জল দিয়ে লাউটা দিয়ে দেবো, জলটা ফুটলে পরে লাউ দেবো। তো এই তো কলাই শাকটা কাটতে নিচ্ছি, কিন্তু এত ভালোভাবে কাটতে পারি নাই, হাত ব্যথা হয়ে গেছে। তো আমার ছোটো বোনে আবার সুন্দর করে কাটতে পারে, একবার জড়ি জড়ি করে, আমি এবার অত সুন্দর পারি না, যা পাচ্ছি তাই কাটছি। তো এই তো কলাই শাকটা প্রায় হয়ে গেছে, ডিম দিয়ে দিচ্ছি 2টা, ডিম দিয়ে তারপরে কলাই শাক ভাজি আর হচ্ছে লাউ চিংড়ি হয়ে গেছে, ভুট্টা শাক ভাজি হয়ে গেছে, কাঁচকর্ম শেষ, 2টা ডিম দিয়েছি, শাকটা যা হবে না সেই টেস্ট। এই জায়গায় ভুট্টা শাক ভাজিটাও হয়ে গেছে, এই জায়গায় হচ্ছে কলাই শাক, আর এই জায়গায় আছে লাউ আর চিংড়ি, লাউটা দেশি লাউ তো সেই শাক। তো এই তো আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি, খাওয়া দাওয়ার ভিডিও করতে পারি নাই, তো এখন খাওয়া দাওয়া করে বাইরে আসলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।